আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছিল কিভাবে আপনারা রেইনবো শার্ক এই মাছটি আপনারা পালবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো দেরি না করে ভিডিওটি চালু করা যাক। রেইনবো শার্ক এদের পুরো দেহ কালো রং হওয়া এবং পাখনা ও লেজ লাল হওয়ার কারণে এদের নাম দেওয়া হয় রেইনবো শার্ক। অ্যাকুরিয়ামে এরা নিচের স্তরের মাছ, তাই এদের যত্ন নেওয়া খুবই সহজ। যদি আপনারা এই টিপসগুলো মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ মরবে না। তাহলে চলুন এই টিপসগুলো শোনা যাক। প্রথম যে টিপস নিয়ে কথা বলবো সেটা হলো ওদের ট্যাঙ্ক সাইজ নিয়ে। ওরা 1 থেকে 3 ফিট এরা থাকতে পারে এবং এরা 5 ইঞ্চি পর্যন্ত বড় হয়। তাই অবশ্যই অ্যাকুরিয়ামে ঢাকনা লাগাবেন, কারণ ওরা পানিতে লাফ দেয়। তাই অবশ্যই ভেবেচিন্তে ট্যাঙ্ক সাইজ নির্বাচন করবে। দ্বিতীয় যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের খাবার নিয়ে। রেইনবো শার্ক অ্যাকুরিয়ামের নিচের স্তরের মাছ এবং নিচে থাকতে তারা ভালোবাসে। তাই আপনারা বাজারে যে প্যালের খাবারটি আছে সেগুলো আপনারা দিতে পারেন। আবার অ্যাকুরিয়ামে যে এলগিগুলো আছে সেগুলোও তারা খেয়ে বেঁচে থাকে। তাই অবশ্যই আপনারা ওদের জন্য একটু ভালো মানের খাবার কিনবেন। আমি ওদের জন্য দিনে একবার এবং রাতে একবার দিয়ে থাকি। তৃতীয় যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের মেডিসিনে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মেডিসিন নিয়ে একটি ভিডিও আছে, সেটা আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেটি চ্যানেলে করা আছে। ওদের জন্য নেথিন ব্লু এবং অ্যান্টি ক্লোরিন মেডিসিনটি ইউজ করবেন। ভুলেও আপনারা কম দামি মেডিসিনগুলো ইউজ করবেন। আমি বলতে গেলে কম দামিটা হচ্ছিলো যেগুলো 20 টাকার মেডিসিন, ওগুলো আপনারা ইউজ করবেন না, কারণ ওগুলো হচ্ছিলো ভালো মানে হচ্ছিলো পানি এবং রং যে বোতলগুলো আমরা যেগুলো চালাই সেগুলো ইউজ করে থাকে। তাই ভুলেও আপনারা এই মেডিসিনগুলো ইউজ করবেন না। আর আপনাদের মাছ যদি অসুস্থ হয় তাহলে আপনারা অবশ্যই অ্যান্টি ক্লোরিন এবং নেথিন ব্লু বা অ্যান্টি ফাঙ্গাস এই মেডিসিনটি ইউজ করবেন। রেইনবো শার্কের জন্য এটি ভালো একটি মেডিসিন। রেইনবো শার্কের রোগের ভিতরে যেমন হলো ফাঙ্গাস, তারপরে ওদের যে লেজগুলো আছে লাল লেজ, সেটার ভিতরে হচ্ছে লেজ পিন রট হয়ে থাকে, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আমি তৈরি করে আপনাদের আমি ডিটেলসও জানাবো। চতুর্থ যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্ক মেট নিয়ে। আপনারা শুধু কি রেইনবো শার্কই রাখবেন না, রেইনবোর সাথে যার সাথে আপনারা রাখবেন সেটা হচ্ছে ওদের প্রথম যে মাছটি হচ্ছিল যেটা হচ্ছিল টাইগার শার্ক এবং সিলভার শার্ক এবং কৈকা, টেনফল বার, টাইগার বার, তারপরে ছোট ছোট হলো টেট্রা, এগুলো আপনারা রাখতে পারেন। আজকে আমি বিস্তারিত এই মাছেরগুলো ছবি দিচ্ছি না, যদি এটা আমি বলে দিচ্ছি কারণ আপনারা তো মাছ সম্পর্কে জানেন, সেটা আমি আপনাদের বলে দিলাম। কারণ আজকে মাছের কোনো ছবি দিই নেই, যেগুলো আমি ওদের রেইনবো শার্কের যে ট্যাঙ্ক মেরেছে যেগুলো আপনারা দোকানদারকে বললে আপনারা সেটা জানতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত এসে থাকলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে ভুলবেন না। কারণ আপনারা যদি আমার ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করতে আগ্রহ বাড়ে। তাই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি মেম্বার হয়ে যান, আমি যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তাহলে চলুন মূল টিপসে যাওয়া যাক। পঞ্চম যে টিপস নিয়ে সেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাকুরিয়ামে হিটার নিয়ে। অ্যাকুরিয়ামে হিটার আমাদের মাছের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ এটি মাছদের অসুস্থ হলে এটা আমরা শীতকালে ইউজ করে থাকি। কারণ শীতকালে পানির তাপমাত্রা কমে যায়, ফলে পানি ঠান্ডা হয়ে যায়। এর কারণে আমাদের মাছগুলো মারা যায় এবং বিভিন্ন রোগের কারণে আমাদের মাছগুলো অসুস্থ এবং দুর্বলতা বেড়ে যেতে থাকে। আপনারা হিটারটি ইউজ করবেন, এতে মাছ সুস্থ থাকবে। রেইনবো শার্ক শীতকালে এদের বিভিন্ন ধরনের রোগ থাকে, যেমন হোয়াইট স্পট, তারপরে আপনার একটা চোখ ফুলে যাওয়া, ফাঙ্গাস, তারপরে ফিন রট,
ইত্যাদি বিভিন্ন ধরনের সিকনেস দেখা যায়, তাই ওদের জন্য ভালো মেডিসিন ইউজ করবেন। এটি আমি মেডিসিন টিপস নিয়ে কথা বলেছি। এবং ওদের জন্য হিটারের তাপমাত্রা 26 থেকে 28 পর্যন্ত রাখবেন। তাই এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই রেনবো শার্ক বেঁচে থাকবে এবং আপনারা খুব সুন্দরভাবে এই মাছগুলোকে আপনারা বেঁচে থাকবে। রেনবো শার্কের হচ্ছিলো গড় সাইজ হচ্ছিলো 5 থেকে 10 বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওটি কী সম্পর্কে আপনারা চান সেটা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। এবং আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।